এই যে রেলগুলো আছে এখানে, এই রেলগুলোর কিন্তু কোনো নাম লেখা নেই। ছোট যদি মেশিন হয় বেডটা, তাহলে সেই বেডে কিন্তু আমরা কাজগুলো ঠিকঠাক করতে পারি না। এর জেডের মোটর যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু সে হ্যালো এভরিওয়ান, আমার নাম মাসুম ইরফান বিশ্বাস। উডমাস্টার সিএনসি টেকনোলজি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে ভিডিওটা না কোনো ডেসপ্যাচের, না কোনো রিভিউয়ের। আজকে ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য বানানো। আপনার জন্য কেন সেটা বলছি। মেশিন তো আমরা প্রচুর বলি, এটা আছে ওটা আছে, নতুন নতুন সিস্টেম রয়েছে। আজকে আমরা সরাসরি চলে এসেছি আমাদের একজন কাস্টমারের কাছে, যিনি প্রচুর অভিজ্ঞ। প্রায় কিছু না হলেও 5 বছর ধরে তিনি এই ব্যবসার সঙ্গে যুক্ত। মেশিনের খুঁটিনাটি তথ্য উনি খুব ভালো করে জানেন। তো আজকে ওনার কাছে আমরা এই জন্য আসা যে আমরা ফেসবুক থেকে অনেক কমেন্ট পাই বা কলেও অনেক আমরা কমেন্ট পাই যে মেশিন নেওয়ার আগে কোন জিনিসগুলো নেওয়া উচিত বা মেশিনের সঙ্গে কী কী নিলে ভালো হয়। যারা নতুন, যারা বিগিনার, তারা কিন্তু চট করে জিনিসটা বুঝতে পারে না। বহুত কোম্পানি মার্কেটে রয়েছে, সবাই নিজের স্বার্থ অনুযায়ী বোঝায়। তো কাস্টমার কোথাও না কোথাও কনফিউজড হয়ে যায় যে আমরা কোনটা নেব, কোন কোম্পানি সত্যি কথা বলছে। তার জন্য সরাসরি চলে এলাম কাস্টমারের কাছে, একজন অভিজ্ঞ কাস্টমার, যিনি বহুত দিন ধরে মেশিন চালাচ্ছেন, মেশিনের সঙ্গে যুক্ত, অনেক কিছু মেশিন সম্বন্ধে তার জানা আছে এবং তিনি নিজে ভালো ডিজাইনও বানাতে পারেন। তো ওনার সঙ্গে আমরা জানবো যে মেশিন নেওয়ার আগে কি কি জিনিস উনি দেখে নিয়েছেন বা কি উনি আপনাদেরকে কি সাজেস্ট করবেন, যে কোন কোন জিনিসটা আপনার দেখে নেবেন, কোনটা নিলে ভালো হয়, কোনটা নিলে আপনার সুবিধা পাবেন, আপনার ক্ষেত্রে কোনটা উপযোগী হবে। তো আমরা বেশি কথা না বাড়িয়ে দাদাকে ডেকে নেব, দাদাকে ওয়েলকাম করব, দাদার সঙ্গে আপনাদের পরিচয় করাবো। দেন দাদার সঙ্গে আমরা জানবো যে কী কী নিলে আপনাদের সুবিধা হয়। তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো ফার্স্ট অফ অল দাদা চলে এসেছেন আমাদের ফ্রেমে। দাদা অনেক অনেক ওয়েলকাম আপনাকে। তো দাদা, আমাদের অনেক ভিউয়ার্স আছে যারা আমাদের ভিডিও রেগুলার দেখে, তারা আমাদেরকে ফেসবুকে মেসেজ করে বা কল করে যে সিএনসি মেশিন তারা নিতে চাইছে, কিন্তু কোনটা নেবে সেটা তারা বুঝতে পারছে না। কীরকম মেশিন নেওয়া ভালো বা মেটেরিয়ালস কোনটা কোনটা নিলে তাদের কাজের সুবিধা হয়। তো আমরা আপনার কাছে এই জন্য এসেছি যে আপনি অনেকটা অভিজ্ঞ, প্রায় 5 বছরের অভিজ্ঞতা নিয়ে আপনি সুনামের সঙ্গে ব্যবসা করছেন। তো আপনি আমাদের ভিউয়ার্সদেরকে কী সাজেশন দেবেন যে কোনটা কোনটা জিনিস দেখে নিতে, কোনটা নিলে তাদের সুবিধা হয় বা বিগিনার যারা, তারা যেন বুঝতে পারে, আপনি একটু তাদেরকে বলুন। দেখুন, একটা মেশিনের তো বহু রকমের পার্টসপত্র আছে, সেই সব পার্টসগুলো খুঁটিনাটি সব কিছু যাচাই করা সম্ভব না একদম। মোটামুটি আমরা যেগুলো চোখের আইডিয়াতেই দেখতে পারি যে এই মালটা সরু, চিকন, পাতলা, হ্যাঁ, দেখলে পরেই তো বুঝতে পারবো। সেইগুলো একটু দেখে নিতে হবে। আর কোম্পানিগুলো যাচাই করতে হবে যে কি কি কোম্পানির মাল ভালো। এগুলো আপনি যদি নেটে বা কোনো জায়গায় দেখেন, ওইসব ডিটেলস পাওয়া যাবে একদম। তো আমরা সাধারণত বলি এই যে রেলগুলো আছে এখানে, এই রেলগুলো দেখুন, এই উডমাস্টার কোম্পানি লাগিয়েছে কুনিক্সের। আমার আরও দুটো মেশিন আছে, ওইগুলো কিন্তু অন্য কোম্পানি, সেইগুলোর কিন্তু কোনো নাম লেখা নেই, একদম আননোন কিছু লাগানো আছে। মানে এর ব্লকের সাইজগুলোও সরু, এগুলো ভালো। কুনিক্সেরই সমস্ত কিছু আমাদের 25 mm এর দেওয়া আছে, ওটা 20 mm এর দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ। আর তাছাড়া বেড চওড়ার কাজের ক্ষেত্রে সুবিধা হয় যে যদি অনেক খাটের বডিগুলো বড় বড় হয়, অনেক ফ্রেম হয় অনেক বড় সাইজের, তখন কি হয়, ছোট যদি মেশিন হয় বেডটা, তাহলে সেই বেডে কিন্তু আমরা কাজগুলো ঠিকঠাক করতে পারি না। এই যে XYZ এর যে ব্যাপারগুলো থাকে, যদি হাইটে অনেক সময় কি হয়, মেশিনের এইটা অনেক ডাউন থাকে, তাহলে মোটা যদি চকাটের উপরে ডিজাইন করতে যায়, মোটা কাঠে ডিজাইন করতে হয়, তখন আমার এই মেশিনটা কিন্তু বেশি উপরে করতে পারবে না, কারণ এক্সেস করতে পারবে না, কারণ এখানে তো বেশি জায়গা হচ্ছে না। ওই জন্যে যখন কাজের সুবিধা হবে, তার জন্যে এই বেডটা যেন চওড়ার সাথে সাথে এর তলায় ফাঁকা জায়গাটা বেশি থাকে। এই কোম্পানির একটা জিনিস ভালো করেছে, একটা জিনিস না, অনেক জিনিসই ভালো করেছে। তার মধ্যে কারেন্ট চলে গেলে পরে, এখন যেহেতু লোডশেডিং আছে, না হলে খুব ভালো হতো এটা চললে পরে। এটা লোডশেডিং হলে পরে কোনো প্রবলেম যদি চলে আসে মোটরের, তাহলে কি হয়, আমার এর আগের মেশিনে আমি দেখেছি যে পাশে একটা মেশিন আছে অন্য কোম্পানির, তো সেই কোম্পানির মেশিনে কি হয়, এর জেডের মোটর যদি খারাপ হয়ে যায়, তখন কিন্তু সে কাজ ওর মতো ও এক্সের যে কাজ করতেই থাকে, হ্যাঁ, XY এর কাজ করতেই থাকে, কাটতে কাটতে চলে যায়। মেশিন তো উঁচু নিচু হচ্ছে না, তখন কি হয়, কাঠটা যদি ডিপ হয়ে যায়, তখন হ্যাঁ অনেকটা নিচু হয়ে কেটে যায় এটা একদম। তখন কি হয়, ড্যামারেজ হিসাবে ধরতে হয়।
তো এই মেশিনগুলোর কিন্তু ওই সিস্টেম নেই। এটা আপনার যে কোনো মোটর কিছু প্রবলেম হয়ে গেলে অ্যালার্ম আছে, উপরে অ্যালার্ম সিস্টেম করা আছে, থেমে যাবে, মেশিন টোটালি বন্ধ হয়ে যাবে, আর ওই অ্যালার্মটা পিক পিক করে একটা সিগন্যাল দিতে থাকবে একদম। আর নাইট মোড আছে, নাইট মোডটা অন করে দিয়ে গেলে পরে কাজ শেষে আপনার মেশিন যেখানে ইয়ে থাকবে, অরিজিন থাকবে, সেখানে এসে থেমে যায়, দিয়ে মেশিনটা অফ হয়ে যায়। আর পুরনো যেসব আগেকার চলছিল সেসব এখনও চলছে আমাদের পাশের ঘরে। ও সারা রাত মেশিন অন থাকলেও, কারেন্ট থাকলে অনই হয়ে থাকে, সেগুলো বন্ধ হয় না। তো আরও বিষয়টা বলবো যেটা, সেটা হচ্ছে দামের দিকেও কিন্তু আপনি সাশ্রয় হতে পারবেন অন্য মেশিনের থেকে। এই যে এখানে যেগুলো দেখছি এইগুলো কিন্তু বেশ মজবুত আছে, হ্যাঁ, এই যে এইগুলো অনেক মজবুত আছে। কিন্তু পাশের যে মেশিনগুলো আছে, আমারই মেশিন, ওগুলো কিন্তু আগে কেনা, এর থেকে রেট বেশি পড়েছে, কিন্তু এইসবগুলো খুব পাতলা, একদম ওজন কম, বেডের সাইজ কম, কিন্তু রেটটা বেশি পড়েছিল। তো সেই তুলনায় এনাদের সঙ্গে বাঁধবে না, খুব সুন্দর ভালো মাল দিচ্ছে। আর ডাকলে পরে অন্তত কথা বলবে, কাজটা হয়ে যাবে, বাইরে মিস্ত্রি খোঁজার দরকার হবে না। একদম, আমরা সবসময় বলি যে কাস্টমারের মেন হচ্ছে একটা সুবিধা, যে আপনার সার্ভিসটা, আপনার যদি সার্ভিস ভালো পাওয়া যায়, কাস্টমারেরও ব্যবসা বাড়ে, আমাদেরও ব্যবসা বাড়বে। আমরা প্রত্যেকটা ভিউয়ার্সকে বলবো মেশিন সেখান থেকে নেন যেখানে আপনি সার্ভিস ভালো পাবেন। হ্যাঁ, কারণ আমরা যেসব মেশিন ব্যবহার করব, এই মেশিনগুলো তো আমাদেরই ব্যবহার করতে হবে। এবার কাজ করতে করতে যখনই কোনো প্রবলেম চলে আসবে, তখন কিন্তু আমরা হতাশ হয়ে পড়ি যে এবার কি করব। তাড়াতাড়ি আমাদের কোথায় মনে আসবে যে যার কাছে মেশিন নিয়ে আসবে তার কাছে ফোন করতে হবে। ফোন করলে পরে সে বলবে যে আমি এখন ব্যস্ত আছি, পরে ফোন করছি, পরে ফোন করেন, এরকম যদি সে করতে থাকে, কারণ আমাদের তো আর্জেন্ট অনেক কাজ থাকে যে দিয়ে যায়, কারোর বিয়ের মাল থাকে, কারোর গৃহপ্রবেশ থাকে, ঘর ভর্তি মাল রয়েছে। হ্যাঁ, এই যে আমার কাছে প্রচুর মাল আছে সব, এইরকম ধরনের কাজ যদি আসে তখন তো আমাদের একটা তাড়া থাকেই। তো সেই টাইমে আমার মেশিন যদি অফ হয়ে পড়ে থাকে তাহলে কেমনটা লাগবে। সেই জন্যে মানে আমরা ফোন করব, আমাদের যে অসুবিধাটা সে যেন চট করে সেটা করে দেয়, সলিউশন করে। আর যেভাবেই হোক তারা নিজে না আসলেও মিস্ত্রি পাঠাবে, হ্যাঁ। আর 2-4 ঘন্টা একটু দূর হলে সেই টাইমটা তো আসা যাওয়ার জন্য একটু দিতে হয়। ট্রাভেলের জন্য টাইমটা সবসময় নিই, বাট সার্ভিসটা আমরা অন টাইম প্রোভাইড করি। দাদা, এটুকু বলবো যে ফিনিশিংটা নিয়ে আপনি কি বলবেন? মেশিনের ফিনিশিং আমরা যেরকম প্রোগ্রামিং কম্পিউটারে বানাবো সেরকম আসবে। ডিজাইনে অনেক সময় প্রবলেম থাকে, যে ডিজাইনগুলো হয়তো, এখানে একটা জিনিস দেখাবো, ক্যামেরা একটু কাছে নিয়ে আসলে, এখানে যে জিনিসগুলো দেখাবো যে এখান থেকে আমরা কাজ করেছি খুব বেশি নিচু হয়ে যায়নি, কিন্তু এই জায়গায় অনেকটা নিচু হয়েছে। এটা কারণ হচ্ছে এই ডিজাইনটা এরকম করে বানানো আছে যে এখানে নিচু, দুই সাইডে নিচু আর মাঝখানে উঁচু, এদিকে কিন্তু সবগুলোই উঁচু। তো ডিজাইনের এরকম প্রবলেম থাকলে পরে ওরকম উঁচু নিচু হয়। কোনো কোনো ডিজাইনের মানে খুবই অস্পষ্ট যদি থাকে, সেগুলো যতই ডিপ করুক সেগুলো অত সুন্দর আসে না, তখন ডিজাইনটা চেঞ্জ করতে হবে, নাহলে খুব সরু ফলাই কাটতে হবে, 3-এর প্রোগ্রাম করতে হবে, তাহলে খুব সুন্দর কাজ হবে। এটা 3-এর প্রোগ্রামেই হচ্ছে, সেখানে অনেক কাটতে পারে, সেই জন্য ট্যাপার বল নোজ ইউজ করতে হবে। যদি মনে হয় যে না আমি এতটা সময় করতে যাচ্ছি না, অনেক সময় লাগে, তখন 4-এর ট্যাপার বল নোজ ইউজ করা যেতে পারে। নর্মালি 5-6 এগুলো ব্যবহার হয়, এগুলো তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য কম পয়সায় দেওয়া যায়। আর যখনই 3-এর হবে তখন কিন্তু আপনার প্রফিটের জন্য আপনাকে প্রাইসটা তখন আপনার সময় অনুযায়ী নিজেরা ঠিক করে নিতে হবে। ডিজাইন নিজের মতো করে যদি করা যায় তাহলে তো কোনো প্রবলেমই নেই, আর না হলে পারচেস করতে হবে। এবার কোম্পানি আমাদের খুব ভালো সাপোর্ট করে, আর এখানে সত্যিই ভালো, আমি যেটা পেয়েছি সেটা ভালো। আর যদি কোনো প্রবলেম হয় কোম্পানিকে বললে পরে যতটা হেল্প পারবে করে দেবে, যতদিন পর্যন্ত আপনার গ্যারান্টি ওয়ারেন্টি আছে, এছাড়াও কিন্তু আপনাকে দেখবে। আমি তো নিয়েছি, আমার ওয়ারেন্টি গ্যারান্টি সব পার হয়ে গিয়েছে, তবুও কিন্তু এখনও পর্যন্ত আমরা যদি যা চাই সেগুলো পাই। যদি সেন্সার চাই, কোনো জায়গায় কেউ দিচ্ছে না, এনাদের কাছে বললে পরেই দিয়ে দেয়। আরও আমার এই মেশিন চলার পরে আমি যখন বুঝতে পারলাম যে ভালো চলছে, তখন আমার পাশে 4-5 কিলোমিটারের মধ্যে এই কোম্পানির আরও 2টো মেশিন নিয়েছে,
আমার কাছে সব সাজেস্ট নিয়েছিল, এসছিল, আমি বললাম যে হ্যাঁ এই মেশিন ভালো, চোখ বন্ধ করে নেওয়া যায়, খুব ভালো। তখন কিন্তু তারা নিয়েছে এই মেশিনগুলো, নিয়ে কাজ চলছে। এবার কাজের অভিজ্ঞতা যদি থাকে তারটা অনেক সুন্দর চলবে। উডমাস্টার সিএনসি টেকনোলজি, দেশ কা মেশিন, দেশ কা ভরসা।